হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছেন? সবার শ্রীচরণে প্রণাম। ২ দিন পর আমি আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম, যে আজকে সারাদিন ভগবানের জন্য কি কি রান্না করেছি, কি না করেছি সেটা নিয়ে একটা ভিডিও আর কি। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, কারণ এখন ইদানিং আমার পেজে রিচ, এঙ্গেজমেন্ট, তারপর ভিউ হচ্ছে না। তো কষ্ট করে ৩ মিনিট একটু ভিডিওটা দেখবেন, কেউ কেটে স্কিপ করে চলে যাবেন না। তো সয়াবিন রান্না করব, উস্তা ভাজি করব। এদিকে ছেলে দেখি ঘুমাচ্ছিল, 10টা বেজে গেছে, লেট করে ঘুমাইছিল কালকে রাতে। তো আকাশের অবস্থাও তেমন একটা ভালো না। সারাদিন খালি বারান্দা থেকে কাপড় উঠাই আর নাড়ে দেই, কারণ বৃষ্টি এই আসে এই আসে না। তারপরে আমি সয়াবিনগুলো একটু সিদ্ধ করে নিলাম। তারপরে আজকে ঢেঁড়স আলু সিদ্ধ করব, আর সয়াবিনটা একটু ভেজে নিলাম। কড়া করে ভেজে নিলে সয়াবিনটা আসলে খেতে অনেক ভালো লাগে। তো প্রভুজির জন্য প্রসাদের কলা আর দুধ ছিল, ওটা দিয়ে একটু শেক বানিয়ে দিব। তো মাঝে মাঝে ভগবানকে সরাসরি এমন করে বানিয়ে দেই। তো আজকে যেহেতু প্রসাদের ছিল, তাই প্রসাদেরটা বানিয়ে দিলাম। আর এদিকে সয়াবিন রান্নাও শেষ। আর দামোদর সকালে ঘুম থেকে উঠে ওর কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেমন ও একটু খাতা দাগাদাগি করবে, তারপরে অনেকগুলো গল্প শোনাই, গান গেয়ে শোনাই। কারণ বাচ্চাদের ঘুম থেকে উঠে মোবাইল, টিভি এসব দেওয়া উচিত না, একদমই দেওয়া উচিত না, তাতে করে ওদের ব্রেনের খুবই ক্ষতি হয়। তো প্রভুজির জন্য শেক আমার মোটামুটি রেডি। প্রভুজিকে হাতে আবার দিয়ে আসতে হবে, কারণ টেবিলে যদি রেখে দিই এখানেই পড়ে থাকবে। কারণ আমার প্রভুজি একটু মানে কি বলবো, একটু লেজি টাইপের। কোনো কিছু হাতে ধরায় না দিলে সে সহজে খায় না। দেখে কোনোদিনও একটা জিনিস সে খাবে না, যে তাকে হাতেই দিতে হবে, এমন একটা অবস্থা। এদিকে আমার সয়াবিন রান্নাও শেষ। তো আমার কথায় আসলে অনেক এলোমেলো হয়ে যায়, আশা করি তারপরে ভিডিওটা দেখবেন। আর ঢেঁড়স আলু সিদ্ধ হয়ে গেছে, মুগ ডাল সিদ্ধ করব। দুধ বসিয়ে রেখেছিলাম, দুধটাও জাল হয়ে গিয়েছে। দুধ রেখে গেলেই প্রায় আমার দুধ এরকম পড়ে টরে শেষ হয়ে যায়। পাতিলের যে কি অবস্থা হয় কি বলবো। আর মুগ ডাল দিয়ে, চাল কুমড়া দিয়ে, ধনিয়া পাতা দিয়ে রান্না করলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। রান্না করতে করতেই দেখি মোটামুটি গ্যাসের অবস্থা তেমন একটা ভালো না। শহরের মানুষের এই একটা কষ্ট, যে হুটহাট গ্যাস শেষ হয়ে যায়। লাইনের গ্যাস না থাকলে তো আরো বেশি কষ্ট। তো এই যে জিরা তেজপাতা দিয়ে এখন হলো চাল কুমড়ার ভাজির মতো করব। ভাজি না, আসলে এটা একটা ঘন্টর মতোই হয়। তো এই যে কিছু মুগ ডাল দিয়ে দিব আমি এইটার মধ্যে। সিদ্ধ করে রেখেছিলাম এই মুগ ডালটা, এখন দিয়ে দিলাম। তো রান্না করতে করতেই শেষ, প্রায় গ্যাস শেষ হয়ে গেছে। তখন রাইস কুকারে অন্ন বসিয়ে দিলাম। এটাই হলো শহরের মানুষের কষ্ট। তারপরে যে ভগবানের ভোগের থালা সাজিয়ে নিলাম। আর যেহেতু আমার এখন পেজটা রিচ, এঙ্গেজমেন্ট সব কমে গেছে, আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন। রাধে রাধে।